প্রবলেমটা বুঝতে পারলাম। আপনার কাছে কি সাজেশন যে আমরা কিভাবে আসলে সলিউশনের দিকে যেতে পারি, যদি আপনার টপ 2 or 3 সাজেশনস দেন? আমি যেটা বলেছি, ফার্স্ট অফ অল আমাদের সোসাইটি, আমাদের পৃথিবীতে কিন্তু আমাদের উই আর দ্য লার্জেস্ট হোমোজিনিয়াস কমিউনিটি। 180 মিলিয়ন, 18 কোটি লোক। আমাদের কালচার, আমাদের কথা বলা, খাওয়া দাওয়া, রিলিজিয়াসলি উই আর সেম। ইট ইজ আ বিগ স্ট্রেংথ ফর আস, আওয়ার রেজিলিয়েন্স। আমাদের মনে হচ্ছে যে অ্যাজ ফার্স্ট আমাদের পলিটিক্যাল নেতাদেরকে ঠিক হতে হবে। Nobody should talk which will divide the unity. People must be educated. Any party who tries to divide the unity are our enemies. Number 1. Number 2, আমাদের শত্রুকে এটাকে চিনতে হবে। তারা শত্রু, খালি এক্সটার্নাল শত্রু না, ইন্টারনাল শত্রু আমাদের চিনতে হবে। এবং সেই ইন্টারনাল শত্রুদেরকে পরাস্ত করার জন্য যা যা করণীয়, একটা পলিটিক্যাল লিডারশিপ কিন্তু এটা পারে সক্ষম। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে এন্টার গভর্নমেন্ট মেশিনারি যে আছে, এরা কিন্তু ট্যাক্স পেয়ার, তো আমাদের গরিবের লোকের টাকায় চলছে, কিন্তু তারা কিন্তু দে আর নট লয়াল টু দ্য পিপল, দে আর লয়াল টু দি গভর্নমেন্ট অনলি। তো তাদের এই যে প্রিন্সিপাল যে আমি কার টাকা চলছি আর কার ঘানিতে তেল ঢালছি, এখানে মধ্যে একটা বিরাট আমাদের পলিটিক্যাল পিপলও কিন্তু এই ইনস্টিটিউশনগুলো ধ্বংস করার মূলে তারা প্রলোভন দেখিয়ে অযোগ্য লোককে সামনে এনে আমাদের পুরো স্ট্রাকচারটা আমাদের এটা নষ্ট করে দিয়েছে। তো এটার জন্য আমরা মনে করি পলিটিক্যাল পিপল আর দ্য মেইন টু টেক দ্য লিড। তারা যদি লিড নেয় তাহলেই একমাত্র সম্ভব আমরা জাতীয় ঐক্য করতে পারবো। এবং জাতীয় ঐক্য যদি আমরা করতে পারি, আমার মনে হয় আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো। এই দেশের জনগণ অনেক ইম্পসিবলকে পসিবল করেছে। আগামীতে জাতীয় শক্তি যদি আমরা একত্র করতে পারি, আমরা নিশ্চয়ই একটা বড় শক্তি, একটা বড় রিজিয়নাল পাওয়ার আমরা দাঁড়াতে পারবো বলে মনে